বললো, এই তুই চলে যা, না তো তোর বিপদ আছে। ওকে বললো, বাঘটাকে বললো যে এই তুই চলে যা, না তো তোর বিপদ আছে। ও তো মানে মাথা নাড়া দিচ্ছে, যাচ্ছে না, এরকম করে মাথা নাড়া দিচ্ছে। আচ্ছা, এর আগের দিনের ভিডিওতে একটা জেটিঘাট দেখিয়েছিলাম, যেখানে ওই দুর্গাপুজোর অষ্টমীর দিন এসেছিলাম, আর তাতে ওই পুজোর যে মালাগুলো হয় সেগুলো টাঙানো ছিল। তো এটা হচ্ছে আর একটা জেটিঘাট, মানে ট্যুরিস্ট যে লজগুলো তাদেরই ঘাট, আর এখানে নাম ঠাম দেওয়া রয়েছে। আর দূরে হচ্ছে ওটা গ্রামেরই বসতি, কিন্তু এই পোর্শনটাতে জঙ্গল হওয়াতে এদিকে আর কোনো বসতি নেই, আর দূরে এই সাইডে হচ্ছে বাঘের জঙ্গল। আমি তখন আমাকে তুলে নিল, পাছায় তখন রক্ত ঝরছে, সমস্যা মানে কোমরের নিচ থেকে এইখান থেকে নামিয়ে নিয়ে আবার এই পায়েও দিয়ে এই যে এটা। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, এই যে বোটে করে যাচ্ছি, একটা অদ্ভুত ব্যাপার দেখলাম যে এত মানুষ, কিছু সাইকেলও রয়েছে, কিছু বাইক, এদের প্রত্যেকেরই ভাড়া প্রযোজ্য এই নদী পারাপারের ক্ষেত্রে। কিন্তু এই যে 3টে গরু আর সামনে 6টা ছাগল রয়েছে, নদী পারাপারের ক্ষেত্রে এদের কোনো ভাড়া লাগে না। এটা একটা অদ্ভুত ব্যাপার দেখলাম সুন্দরবনে এই প্রথমবার। আর গিয়েছিলাম ওই দাদার বাড়িতে, গত ভিডিওতে আপনারা যাকে দেখেছিলেন সাপের কামড়ে শরীরটা একদম মানে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, ঘা হয়ে গিয়ে। তো দাদারা বর্তমানে যে ডাক্তারের অধীনে চিকিৎসাধীন, সেই ডাক্তারের দেওয়া কিছু মেডিসিন যা দাদারা আমাকে গত দিন দিয়েছিলেন বাড়িতে থাকা অবস্থায়, তো সেই ওষুধগুলো নিয়ে আমি গিয়েছিলাম গতকাল, অর্থাৎ আজ 15 তারিখ, আমি 13 তারিখে গিয়েছিলাম দাদার বাড়িতে। তো সেই ওষুধগুলো দিয়ে দাদাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর গিয়েছিলাম আর একজন দাদার সাথে ভিডিও করতে গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে। তিনি বাঘের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন, কোমরের নিচ থেকে একদম থাইয়ের মাংস সব ছিন্ন ভিন্ন বাঘের কামড়ে। তো দীর্ঘ 3 থেকে 3.5 মাস তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারপর থেকে জঙ্গলে যাওয়া তিনি বন্ধ করেছেন। তো বর্তমানে তিনি ডাব বিক্রি করেন সুন্দরবনের এক বিখ্যাত ট্যুরিস্ট এরিয়াতে। তো সেই দাদার সাথেই আজকে যাবতীয় ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকবেন। আমি গেছিলাম মানে 3 দিনের রাস্তা গেছিলাম। আচ্ছা, 3 দিনের রাস্তা গিয়ে সেখানে গিয়ে হাজির হই। এইবার আমরা ছিলাম 5 জন। আচ্ছা, 5 জন থাকতে আমি মাঝি। আচ্ছা, আমি মাঝি জালটা ফেলেছি। জালটা ফেলার পরে আরেকটা নৌকো আমাদের আগে ঢুকেছে। একই খালের ভিতরে 2টো নৌকো ঢুকেছে। কাঁকড়া মাছ, মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হতে আমি মাঝি আছি, জাল উঠে গেছে, জাল তুলে নিয়েছি। জাল তুলে নিয়ে আবার সামনে এক খালে জাল দেবো, সেখানে যাচ্ছি। সেখানে যেতে যেতে এমনি হঠাৎ মাত্র বাঘ আমার পিছন দিক থেকে এসে অ্যাটাক করলো আমাকে। হ্যাঁ, দিনের বেলা, তখন 11:30 12টা বাজে, এই সময় আর কি। একটা কথা, আমি নৌকো থেকে পড়ে গেলাম, ও 2 সাইডে 2 জন পড়ে গেল। আমিও পড়ে গেছি, ওও পড়ে গেছে। পড়ে গিয়ে ঘুরে এসে কত আর এই 1-1.5 হাত ফারাক, 1-1.5 হাত তফাৎ আর কি। তখন আমি ওঠার চেষ্টা করলাম, উঠতে পারলাম না। নৌকোতে ওঠার চেষ্টা করলাম, পারলাম না উঠতে। তোমার জলে ফেলে দিয়েছে? হ্যাঁ, ও ধাক্কা খেয়ে আমি জলে পড়ে গেছি, ও জলে পড়ে গেছে। পড়ে গিয়ে আমি নৌকো ধরে আমি ওঠার চেষ্টা করলাম, আমি উঠতে পারিনি। ওই সময়ের ভিতরে ও এসে আমার পাছায় কামড় দিল। কামড় দিয়েছে, হাতা মেরেছে আমাকে নামিয়ে নেওয়ার জন্য। যেটুকু ধরে আছে ওইটুকু নামিয়ে নেওয়ার জন্য ও হাতা মেরেছে, কামড়ে দিয়েছে ওই সঙ্গে। তা আমিও সহ্য করে নিয়ে আমি ধরে আছি। তারপরে পেটাপেটি আরম্ভ করলো। আমার সঙ্গে যারা ছিল তারা পেটাপেটি আরম্ভ করলো। পেটাপেটি আরম্ভ করতে আর একজন 3 জন পেটাপেটি করছে, আর আমি শুয়ে আছে উঠছি।
উঠতে পারছি না। জলের মধ্যেই? হ্যাঁ, জল এতটা জল, আচ্ছা এতটা জল, মানে উপরে, এটা উপরে এইটা নিচে। আচ্ছা। আর দেখানো যাবে কিছুটা? হ্যাঁ, কেন দেখানো যাবে না? বেশি তুলবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, যে দাদার মেন ক্ষতস্থান যে জায়গাটা কোমরের নিচ থেকে, তো সেই জায়গাটা আমি দেখাতে পারলাম না, কারণ ইউটিউবে এতটা মানে ক্ষতবিক্ষত জায়গা দেখালে সেখানে কমপ্লেন আসে। আমার গত ভিডিওতেও কমপ্লেন এসেছিলো এবং মনিটাইজেশনটা অফ হয়েছিল ভিডিওতে প্রথম 3 দিনের জন্যে। তো তারপর ইউটিউবে অ্যাপিল করি ম্যানুয়াল রিভিউয়ের জন্য, তো 3 দিন পর আবার মনিটাইজেশন যথারীতি অন হয়েছে এবং সেই কমপ্লেনটাও ভিডিও থেকে উঠে গেছে। তো যার জন্য আজকের ভিডিওতে আর আমি অতটা দেখাতে পারলাম না। মেন যে জায়গা দাদার একদম মাংস উঠে কিছু নেই সেই জায়গাটাতে, কোমরের ঠিক নিচের অংশটাতে, ডান পায়ের কোমরের নিচের অংশ, তো সেই জায়গাটুকু বাদ দিয়েই দেখালাম। এখানে 9টা ছিল, একটা মিলে গেছে আর 8টা আছে। অন্তত ঘন্টাখানেক বসেছিল। চিকিৎসা কতদিন কি হলো এর চিকিৎসা হচ্ছে, তখনই তো চিকিৎসা হয়নি, তখনই আরেকটা নৌকো ছিল। আমাদের হাঁকাহাঁকি শুনতে পেয়ে, আমরা যে ডেকেছি তা না, শুনতে পেয়ে সে চলে এসছে আমাদের কাছে। আমাদের কাছে এসে তাতে গুণমান ছিল। গুণমান থেকে, মানে সেটা কি জিনিস? গুণবিদ্যা করে যে, তাকে আমরা বলি গুণমান। সে এসে দেখলো ব্যাপারটা কি, দেখলো, দেখে বলে আচ্ছা হোক, তুই বসে থাক, আমি ট্রিটমেন্টটা করে নিই রুগীর, তারপর তোর দেখছি। এই কথা বলে ও আমাকে বলল যে ওকে শুইয়ে দাও। শুইয়ে দিয়ে এই 1 মুঠো বাতাসা নিল। 1 মুঠো বাতাসা নিয়ে পড়ে টড়ে আমাকে বলল যে দাদা আপনি যতটা পারেন খান, খেয়ে আপনি জল খান। আমি 2টো না 3টে খেয়েছি। একটা বাটিতে করে দিল, একটা দুটো 3টে খেয়েছি। খাওয়ার পরে একটু জল খেয়েছি, তার বলে ওইটা রেখে দাও, রেখে দিয়ে আবার পরে খাবে। তারপরে আমি তখন আমাকে শুইয়ে দিয়েছে। তারপরে ওর পিছনে লাগলো। ও বলল যে তুই বসে থাক, আমি আসছি। ও তখন ওদের নৌকোয় আমাদের লোকজন গিয়ে ওই কত দূর, আর এই 50 দূরে ও ওপার চলে গেল, মানে খালের এপারেও বসে আছে, ওপারে চলে গেল, গিয়ে ভিতরে একা একা গেল। হ্যাঁ, গুনিনটা একা একা ওই কত হাত, 20-25 হাত দূরে গেল, গিয়ে 1 খাবলা মাটি তুলে আনলো। আর যাবার সময় বলল কি যে তোমরা থাকো, যে কোথাও যাবে না, চিল্লাচিল্লি করবে না, আমি যতক্ষণ না আসি ততক্ষণ থাকবে এখানে। তারপরে ও ভিতরে গিয়ে মা মা করে 3বার, না গুনিন, গুনিনটা মা মা করে 3বার ডাকলো। ডেকে তারপরে ও কি বললো না বললো তারা আমি শুনতে পাইনি, আমি যতটুকু শুনেছি কানে, 1 খাবলা মাটি তুলে আনলো ওখান থেকে। ওখান থেকে মাটি তুলে আনলো, এসে এবার নৌকোর ধারে আসলো। নৌকোর ধারে এসে 2টো নৌকো এক জায়গায় হলো। দুটো নৌকো এক জায়গায় হতে তারপরে ওদের নৌকোই থাকলো, আমাদের নৌকোয় আসেনি। ওদের নৌকো থেকে তারপর ওকে বললো এই তুই চলে যা, না তো তোর বিপদ আছে। ওকে বললো, বাঘটাকে বললো যে তুই চলে যা, না তো তোর বিপদ আছে। ও তো মানে মাথা নাড়া দিচ্ছে, যাচ্ছে না, এরকম করে মাথা নাড়া দিচ্ছে, ও যাবে না মোটে। তারপরে ওকে এরকম 3টে ডালু করলো, মাটির 3টে ডালু করে ওর দিকে ফেলে মারলো, কি বললো টললো জানি না, 3বারই ফেলে মারলো, তবু গেল না। তারপরে ওদের লোককে বলে এই আশাবাড়িটা দিত ভিতর থেকে, ও দাঁড়িয়ে আছে, তো ভেতর থেকে আশাবাড়িটা দিল। আশাবাড়ি দেওয়ার পরে ও 3বার বাড়ি মারলো ওই ছইর উপরে, মানে নৌকোয় যেটা ঘর হয় সেইটাকে আমরা ছই বলি। 3বার বাড়ি মারলো, বাড়ি মেরে ওর দিকে কি বললো না বললো 1 থাল কাদা নিল, কাদা নিয়ে কি বললো টললো জানি না, ও ছুঁড়ে মারলো ওর দিকে। ও তখন
জ্বালার খাতি সহ্য না করতে পেরে ও তখন সোজা উঠে ভিতরে চলে গেল। তো দাদা এই তোমার চিকিৎসা কতদিন হয়েছে তোমার পায়ের? আমার 3 মাস 5 দিন। কলকাতায়? না, এই গোসাবাতে। আচ্ছা। গোসাবাতে নাম ছিল ওই কি বলে ডাক্তারটার নাম, গিরেনবাবু। আচ্ছা। ওখান থেকে এসে ভর্তি করতে কত টাইম লাগে? তো ফিরলে কতদিন পর ওখান থেকে, জঙ্গল থেকে, মানে সেই দিনই ফিরে আসতে পেরে? না না, সেদিন না, অন্তত 2 দিন ছিলাম। ওই অ্যাটাক অবস্থার পরে? এই অ্যাটাক অবস্থার পরে 2 দিন ছিলাম। 3 দিনের মাথায় ভোরের সময়, 3 দিনে ভোরের সময় গিয়ে হাজির হয়েছে এইখানে, এই ঘাটে। ওই রক্তমাখা অবস্থায় এরকম? হ্যাঁ, এই 3 দিন ছিলাম। অসুবিধা কি কি হচ্ছিল ওই 3 দিনে? হ্যাঁ, 3 দিনে কোনো অসুবিধা নেই। এমন গুণমান গুণ করেছে, যে খাইয়েছে বলতে 1 কটাখানি ভাত খেয়েছি আর ওই বাতাসা মাখা, আর এছাড়া কিচ্ছু না। কাটা জ্বালা ব্যথা? না, কাটা জ্বালা ব্যথা আপনার এখানে কেটে গেছে তো, গুণমান এবার মুঠো করে ধরে ফুঁক দেবে, আর কী বলবে না বলবে সেটা জানে, কিচ্ছু হবে না, আপনার ঘাটাই থাকবে, কিন্তু জ্বালা যন্ত্রণা ব্যথা কিচ্ছু হবে না। এত বড় ক্ষত 2 দিন নৌকোতে? হ্যাঁ, শুয়ে আছে। পায়ের জায়গাটা আরেকবার দেখিয়ে দিই দাদা এই সাইড থেকে। তারপর 2 দিন পরে এসে ভর্তি করা হলো? 2 দিন পরে এসে এইখানে, দেখাও জায়গাটা। হ্যাঁ, তুমি বলতে থাকো, বলো। 2 দিন পরে এসে আমরা এই 2 দিন মানে 2 রাত গেছে, 3টে দিন, 2 রাত্রের মাথায় এখানে এসে হসপিটাল না, ডাক্তারখানায় ভর্তি হয়েছে। কি বলে ডাক্তার দেখে? হ্যাঁ, ডাক্তার দেখে আর কি বলবে, ডাক্তার চিকিৎসা করছে, বাঁচবে কি মরবে তা কিছু বলেনি, আর বলবেও না। আবার ফোন করলো, ফোন করতে ও আসলো যে তোমরা আনো রুগীটা, আমি এখান থেকে যাচ্ছি। আমরাও গিয়ে হাজির, ও বলে মিনিট 20 পরে হাজির হয়ে গেল ওখানে। হতে ডাক্তার তখন তাড়াতাড়ি ওই চিকিৎসা করবে, ডাক্তারের কাছে গিয়ে আমাদের লোক যেতে তখন ডাক্তার তাড়াতাড়ি এসে ভর্তি করলো? ভর্তি তো করে নিল, তারপরে আমার ট্রিটমেন্ট ওই সঙ্গে আরম্ভ হয়ে গেল। তারপর কতদিন ভর্তি থাকতে হয়েছে? 3 মাস 5 দিন ওইখানে ওই হসপিটাল। হ্যাঁ, ড্রেসিং ফেসিং সব চলতো? ও সব চলতো। ড্রেসিং অনেক সময় 2 বার করতে হয়েছে, অনেক সময় মানে গ্যাস এত উঠতো, এত গ্যাস উঠতো যে আমার গ্যাসে গ্যাস বলতে? পচে গেছিল জায়গাগুলো? পচে ও, গেছিল, আচ্ছা, আচ্ছা। পচে গেছিল আমার। ফেলে রাখলো না? হ্যাঁ, আরও যে রুগী ছিল আমার কোয়ার্টারে, 4টে করে রুগী থাকে, আমাকে নিয়ে 4 জন, আচ্ছা। আর 3 জন অস্থির হয়ে গেল তখন গন্ধে, মানে পচা গন্ধ। বাঘের তো এমনি গা পচা, এমনি বাঘ যদি ও থাকে ওই ঘরটার ধারে, গ্যাসটা আমরা এখানে পাবো, এত গন্ধ হয়? এত গন্ধ। বাঘটা যদি ওইখানে থাকে, ওইখান থেকে যদি চলাফেরা করে, তা ওইখান থেকে গ্যাস আমরা পাবো, এখানে আছে তো গন্ধ একটা বলেছে। দুর্গন্ধ, এখানে পেয়ে যাব। দাদা বাঘের লালায় নাকি বিষ থাকে এরকম? বিষ। তাই? দেখতেই সুন্দর, আর দেখতে সুন্দর হলে কি হবে, বাকিটা পুরোটাই খারাপ। প্রত্যেকেরই বিষ আছে। মানে লালায় ওর বিষ আছে তার? হ্যাঁ, লালায় বিষ আছে তো। আমার এখানে পরিষ্কার টস্কার করে ডাক্তার, মানে ওই সেই তুলো দেয় না, তুলো দিয়ে কি ওষুধ দিয়ে এটা পরিষ্কার করে না, ওইটা ড্রেসিং? হ্যাঁ, ড্রেসিং করার আগে পরিষ্কার করে নিয়েছে, আচ্ছা। পরিষ্কার তারপর ড্রেসিং করেছে, তারপরে গজও ঢুকিয়েছে এখানে। এইটা গজ ঢুকেছে, এইটা এখানে? হ্যাঁ, ভেতরে রেখে দিয়েছে? হ্যাঁ, না ভিতরে রাখেনি, ভিতরে গজ ঢুকিয়ে, গজখানা ঢুকে পরিষ্কার করে। হ্যাঁ পরিষ্কার, আমাদেরও ক্ষত হয়ে ঢুকে গেছিল। হ্যাঁ এটা ক্ষত হয়ে ঢুকে গেছিল ভিতরে। হ্যাঁ, এটা তো পচলা। মানে ওখান থেকে কি কামড়ে তুলে নিয়েছে সব? হ্যাঁ, এখান থেকে মাংস কেটে নিয়েছে। অত পচার কারণ 3 দিন ওই যে ওয়েট করলো, তো 3 দিন আসতে তো লেগেছে আমার 3 দিন। ওটার জন্য ভয়ঙ্কর অবস্থা বাবা।
কি এরকম ওই আশিস টাশিস ওরকম, মানে ও সকালে ধরেছে সন্ধ্যায় বাড়ি এসছে, দিনের দিনে ফিরে এসছে। দিনের দিন ফিরে এসছে, কিন্তু আমি তো আর আসতে পারিনি। 3 দিন পরে এত দূরে জঙ্গল, জঙ্গল আগাগোড়া ওই তো জঙ্গল। ও তো বাঘের জঙ্গল তো। হ্যাঁ, ওটা বাঘের জঙ্গল। এইবার মাছ যেখানে হবে, আমরা হয়তো 2 দিন মাছ ধরলাম, যেতে 3 দিন, আসতে 2 দিন। আমরা জোয়ারে আসবো, যেতে ভাটায়, কোথায় সুবিধা অসুবিধা ক্ষেত্রে সুজন আছে, আমরা যাব 3 দিন, মাছ ধরবো 2 দিন, আসতে 2 দিন। 7 দিন 1 সপ্তাহের গল্প। 1 সপ্তাহ। এবার ও যে মাছটা ধরবো এখানে ধরলে 7 দিন থাকলেও সেই মাছ হবে না। দূরের দিকে যেতে হবে। হ্যাঁ, গভীরে যেতে যেখানে হবে। মাছ বেশি সেখানে নাকি বাঘের তাণ্ডব বেশি। ও বাঘ কেন, কুমির কেন? কুমিরও দেখেছো মানে ভাসতে? হ্যাঁ, ও বাবা, আমি ওখান থেকে এসে ভালো হয়ে আবার ফরেস্টের অফিসে গেছিলাম। অফিসে এরকম বোটে আছি, দেখছি কুমির। তখন আমরা ওই আমাকে তুলে নেওয়ার চেষ্টা করলো একজন এসে, আর ও তখন কামড় দিচ্ছে, হাতা মারছে, হাতা মারতে ও তখন চলে গেল। আচ্ছা, ওকে মানে মারপিট, ওই সঙ্গে পেটাপেটি চলছে নৌকো চেলি নিয়ে। তো বাকি 4 জনের সাথে? হ্যাঁ, পেটাপেটি করে ও পারলো না, যখন পারলো না তখন ও ধারে গিয়ে বসলো। আচ্ছা, এই তফাৎটা হচ্ছে 10-12 হাত দূরে। পারে? হ্যাঁ, পাড়ে 10-12 হাত দূরে গিয়ে পাড়ে গিয়ে বসলো, আর আমি তখন আমাকে তুলে নিল, তখন রক্ত ঝরছে। আচ্ছা, এই যে আমার ডান দিকের যে অংশটা দেখছেন, এই জায়গাটা থেকেই, এই যে পোর্শনটা, এইখান থেকেই মানে ধসটা নেমেছিল এই গত কোটালে। তো তারপরে শুনলাম যে এখানে রিং বাঁধ দেওয়া হবে, আর এই জমিগুলো, এই লেভেলে যে বাড়িগুলো রয়েছে সব ভাঙা পড়বে। এই বরাবর যে কটা বাড়ি রয়েছে, কারণ রিং বাঁধটা হবে ভেতর থেকে, তো এই বাড়িগুলো সব ভাঙা পড়বে, ভেতর থেকে হবে রিং বাঁধ। গ্রামটা রেহাই পাবে অন্তত। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনো অঙ্গিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টুরিস্ট লঞ্চগুলো যাচ্ছে সব, এরা জল ভরতে আসে ওই জায়গাটাতে, দেখুন লাইন ধরে পরপর যাচ্ছে। কে আগে বেরোতে পারে, এরকম একটা রেস চলছে দুটো লঞ্চের মধ্যে। প্যারালালি যাচ্ছে এখন ধরতে গেলে। এবার পরিষ্কার দেখা যাচ্ছে। সামনে লঞ্চটা একটু বড়। একবারে ফাঁকা করে দিয়েছে।